হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমি অনেক ভালো আছি। আর চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আপনাদের খুব হেল্প হবে এই ভিডিওটা দেখে। A to Z পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে, ঠিক আছে? তো আমি এখানে হাফ প্যান্ট কাটিং, মেয়েদের যে হাফ প্যান্ট, সেই হাফ প্যান্ট কাটিংটা আজকে যার নিয়ম যেভাবে কাটতে হয় সেই কাটিং এর ফর্মুলাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক আপনারা এইভাবেই কাটবেন। মানে যা নিয়ম একই থাকবে, শুধু মাপগুলো চেঞ্জ হবে। এটা আমি তোমার ৪-৫ বছরের দেখিয়ে দিচ্ছি। আপনারা যেকোনো মাপের বানাতে পারবে এই মাপে, এই নিয়ম অনুযায়ী, ঠিক আছে? সবার প্রথমে আমার যা মাপের প্রয়োজন হবে সেটা হচ্ছে লম্বা, কোমর, হিপ, হাই, নিচ। আমাদের এইটুক না মাপেরই প্রয়োজন, ঠিক আছে? তো লম্বা আমার এখানে রয়েছে ১০। ১০ এর সাথে ৩ যোগ করছি। কেন যোগ করছি সেটা আপনাদের বলে দিচ্ছি। এখানে যেহেতু আমরা এলাস্টিক অ্যাটাচ করব আর এখানে আমাদের ফোল্ড করতে হয়, সেটা আপনারা সেলাইয়ের সময় বুঝতে পারবেন। এখন আপনারা নিয়মটা ভালো করে বুঝে নিন। তারপর এখানে ১৩ আসলো। যেহেতু ৩ যোগ করলাম ১৩ হলো। ৩ টা যদি না নিই আপনাদের প্যান্টটা কী হবে? ছোট হয়ে যাবে। তার জন্য আপনাকে এখানে ৩ এক্সট্রা নিয়ে নিতে হবে যেকোনো মাপের। এখানে যদি আপনারা ২০ নেন তাহলে প্লাস ৩ যোগ করবেন। এটা এক্সট্রা কাপড়টা আপনাদের নিতেই হবে, নাহলে কিন্তু ভুল হবে, ঠিক আছে? তারপরে আমরা চলে আসবো কোমরে। কোমর আমার বাচ্চার যেহেতু কোমর সেহেতু ২০ আছে। ২০ কে ৪ দিয়ে ভাগ করলে আসবে ৫। তার সাথে যেহেতু এটা ছোট বাচ্চা ১.৫ ইঞ্চি এক্সট্রা নেবেন। আর যখন একটু বড়দের জন্য করবেন ২ ইঞ্চি এক্সট্রা নিয়ে, ঠিক আছে? এভাবে বানিয়ে নেবেন। তারপরে আমার হিপ আসবে। হিপের আমার নিয়ম হচ্ছে কোমর প্লাস ১.৫। এখানে আমার কোমর কত বের হয়েছে? ৬.৫, ঠিক আছে? তো এখানে ৬.৫ নিয়ে নিচ্ছি, তার সাথে বলছে ১.৫ ইঞ্চি যোগ করতে। তো ৬.৫ ১.৫ যোগ করলে আমার আসে এখানে ৮। তারপরে আসলো হাই। হাই হচ্ছে কোমর। হাইয়ের নিয়ম কোমর ভাগ ৩। কোমরকে ৩ দিয়ে ভাগ করতে বলছে। তো আমার এখানে কোমর হয়েছিল ২০। ২০ কে ৩ দিয়ে ভাগ করি তাহলে আমার এখানে আসে ৬.৫। তো ৬.৫ এর সাথে ১.৫ ইঞ্চি যোগ করতে বলছে, ঠিক আছে? তো এখানে আসলো নিচ। নিচ আমার ছিল ৬। ৬ এর সাথে ১ হচ্ছে যোগ। এটা একটা সেলাই মার্জিনের কাপড়। নাহলে প্যান্টটা খুব টাইট হয়ে যাবে। এটা হচ্ছে আমার ৭ বের হলো। এবার আমাদের প্রথমে যা নিতে হবে প্যান্টটা ড্রাফটিং করার জন্য, প্রথমে আমাকে সবার প্রথমে লম্বার মাপ নিয়ে নিতে হবে। তো লম্বা আমার এখানে বের হয়েছিল ১৩। তার মানে এখান থেকে এই অবধি আমার এখানে এসেছে ১৩, ঠিক আছে? এই মাপটা নেওয়ার পর আমাকে নিতে হবে কোমরের মাপ। কোমর আমার কত বেরিয়েছিল? ৬.৫। তাহলে এখান থেকে এখানে আমাকে নিয়ে নিতে হবে ৬.৫। আর হাই, আমরা হাইয়ের এটা এখান থেকে এই পর্যন্ত মাপটাকে বলে হচ্ছে হাই। আমি এখানে লিখে দিয়েছি। হাই আমার বের হয়েছিল ৬.৫ প্লাস ১.৫ ৭, ৮। তাহলে এখান থেকে এই অবধি আমার মাপটা বের হবে ৮। আমি এখানে সব লিখে দিয়েছি আপনাদের বোঝানোর জন্য। এখান থেকে যেই মাপটা রয়েছে সেটাকে বলি আমরা হিপ। তো আমার এখানে হিপ রয়েছে কত? ৮। তার মানে এখান থেকে এই অবধি আমাদের হিপটা আসবে কত? ৮, ঠিক আছে? তারপর এখানে একটা হালকা করে ১ ইঞ্চি উপর দিয়ে এভাবে একটা শেপ দিয়ে নিতে হবে। আশা করি শেপটা সবাই দিতে পারবে। তারপর এতটুকু হয়ে যাওয়ার পর আমরা একদম শেষে চলে আসবো। শেষে আমাদের ৭ বের হয়েছিল, তাহলে এখান থেকে এই অবধি আমাদের নিয়ে নিতে হবে ৭। আর এটা যে থাকবে এটা এইভাবে একটা দাগ দিয়ে মিলিয়ে দিতে হবে, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। এতটুকু খুব সিম্পলভাবে আপনাদের বুঝিয়ে দিলাম। আপনারা এই নিয়মটা একবার ফলো করে দেখেন। আপনারা যেকোনো মাপের হাফ প্যান্ট কাটিং করতে পারবেন, ঠিক আছে? আর আরও নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থাকবেন। ধন্যবাদ। টাটা, বাই বাই।